টাকা জীবনের অনেক কিছু। টাকা হলে দেখবেন ফ্যামিলিতে আলাদা একটা গুরুত্ব পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, দাম পাওয়া যায়। আত্মীয় স্বজনদের কাছে অনুষ্ঠানের প্রথম অতিথি পাওয়া যায়। আপনার টাকা নেই মানে কোথাও আপনার কোনো মূল্য নেই। টাকা আছে তো মান সম্মান সবই আছে, টাকা নেই তো মান সম্মান সব ধুলোয় মিশে যায়। নিজের আত্মীয় স্বজনে টাকা না থাকলে কেউ দাম দেয় না, গা ঘেঁষে গেলেও কথা বলে না। সেই জন্য আমাদের বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্বটা কত দূর সেটা নিজেকে বুঝে নিতে হবে। মানে আলাদাভাবে বোঝাতে হবে না, তোমাকে বোঝানো যাবে না, সেটা তোমাকে নিজেই বুঝিয়ে নিতে হবে যে টাকা থাকলে কীরকম একটা শান্তি পাওয়া যায়। তো টাকা, সেই জন্য তোমাদের বলছি আমি, টাকা আছে তো সবই আছে, টাকা নেই তো কিচ্ছু নেই। জীবন অন্ধকার একেবারে। কি বলবো আর, বেঁচে থেকেও মানে কি বলবো আর, বেঁচে থেকেও মৃত্যু লাশের মতো থাকতে হয় টাকা না থাকলে। সেই জন্য একটু একটু করে হলেও টাকাগুলোকে সঞ্চয় করতে শেখো। ঘরে বসে থাকা গ্রামের গৃহিণীদের জন্য ইউনিক আইডিয়া, টাকা সেভিং করা। বছর শেষে লাখ লাখ টাকা জমা হবে। টাকা তো ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই যে দেখুন, এখানে আমি এই টাকাগুলো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 7,000 টাকা। আমার হাজব্যান্ড প্রত্যেক মাসের শুরুতে যদি না দেয়, মাঝখানে দেয়, লাস্ট ফিনিশিংয়ে দেয়। তো কোনো দিন আরও কোনো মাসে 2 মাস 3 মাস বা 4 মাস এরকম গ্যাপ করে টাকা দেয়, সংসার খরচের টাকা। কারণ ওনার যখন কাজ চলে তখন সংসার খরচের টাকা তুলে দেয় আমাকে, যখন কাজ বন্ধ থাকে তখন আমাকেই ম্যানেজ করে নিতে হয়। পরে উনি টাকাটা দিয়ে দেয়, যখন আর কি কাজ চলে, পেমেন্ট পায় তখন দিয়ে দেয়। 7,000 টাকায় আজকাল কিচ্ছু হয় না। একটা ছোট্ট বাচ্চাকেই 7-8 হাজার টাকা লেগেই যায়, স্কুল খরচ, টিউশন খরচ, নিজের পকেট খরচ। একটা ছোট্ট বাচ্চার ক্ষেত্রেই 7,000 টাকা 8,000 টাকা মামুলি ব্যাপার বর্তমান যুগে। তো সেই জন্য তোমরাও চাইলে আমার মতো একটু একটু করে প্লাস্টিকের ভারে জমিয়ে রাখতে পারো। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, যেদিন যেরকম হাজব্যান্ডের পকেট থেকে নেওয়াই হোক। হাজব্যান্ডকে বলে কয়ে নিবে যে আমাকে প্রত্যেক দিনে 20 টাকা করে লাগবে বা 10 টাকা করে লাগবে। কি করবে তুমি? আমি প্লাস্টিকের ভারে বা মাটির ভারে জমাবো। তুমি কি বাচ্চা, ছোট মেয়ে বা ছেলে, তা তুমি ভাড়ের মধ্যে টাকা জমাবে? এরকম করে বলে আমার হাজব্যান্ড। তো আমি বলি কি, টাকা সঞ্চয় করার কোনো বয়স থাকে না, ঠিক আছে? সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হয়। যারা হিসেব করে সংসারটা পরিচালনা না করে তাদের কিন্তু একদিন পস্তাতে হবে। কারণ এক হাতে যদি ইনকাম করি, 2 হাতে যদি ফুরিয়ে দেই, টাকা পয়সা উড়িয়ে দেই, তাহলে কি সংসারটা পরিচালনা করার মতো কেউ থাকবে? সেই জন্য খুঁটিটা শক্ত করে ধরতে হবে। খুঁটিটা শক্ত করে ধরলেই কিন্তু সব করা সম্ভব। আর খুঁটিটা যদি শক্ত না হয়, তাহলে গাছের গোড়াটা যদি শক্ত না হয়, আগাটাও কিন্তু শক্ত হবে না, একেবারে নড়বড়ে হবে। সেরকম সংসারের ক্ষেত্রেও। তো এই যে দেখুন, এবার আমি টিনের যে বেড়াটা আছে একটু ঝাড়াঝাড়ি করব, মোছামুছি করে নেব, আর টেবিলটাও গুছিয়ে নেব। তেমন কিছু জিনিস নেই আমার রুমের মধ্যেও, তবুও নিজেকে অ্যাডজাস্ট করে নেই। কারণ ইনকাম অল্প হোক আর বেশি হোক, অল্প ইনকামেও কিন্তু সঞ্চয় করা যায়। যারা বেশি ইনকাম করে, যাদের আয় বেশি, তাদের ব্যয় বেশি, তাই না? আয়ও কম ব্যয়ও কম, এরকম একটা পরিস্থিতি। তো এবার আমি লালের একটা ঝাড়াঝাড়ি করে একটু নিচ্ছি। কারণ যেহেতু মেইন রোডের সামনেই আমার বাসা, সেই জন্য একবেলা যদি মোছামুছি না করি, অন্তত একবেলা আমাকে মুছতেই হবে। রুমটা ক্যামেরার সামনেই হোক আর অফ ক্যামেরায় হোক, একবার হলো একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করতে হবে, এরকম। তো টিনের বেড়া হোক আর কিসের বেড়া হোক,
ঘুম পাচ্ছে। ব্লগটা আর কি 11:30টার সময় এডিট করতেছি, তো সেই জন্য আর কি ঘুম পাচ্ছে। আর আমার ভিডিও তো প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। তো এই যে দেখুন, এবার আমি লাল রেখটা মুছে নিচ্ছি, কারণ এখন আমি আপনজনকে আমার চ্যানেলের কোনো খবরই দেব না। তখন এক কান থেকে আরেক কান, এক কান থেকে আরেক কান। সেই জন্য আমি বলি কি, আর আমার মনিটাইজেশন হতে কিন্তু অল্প বাকি আছে। তোমরা একটু হেল্প করো, আমার পুরো ব্লগটা করে দেখার চেষ্টা করো। আমি চাই যে এখান থেকে মনিটাইজ হোক, চ্যানেলটা আমার ধীরে ধীরে একটু গ্রো হোক। আমার বলতে কি, আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি তাদের স্বপ্ন পূরণ হোক, এটাই আমি দোয়া করি। তো এবার আমি টেবিলটা একটু মোছামুছি করে নেব, কারণ যে মিক্সার গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছেন, মানে বড় সাইজেরটা ওটাও নষ্ট হয়ে গেছে, ছোট সাইজের যে একটা বাটি আছে ওটাও নষ্ট হয়ে গেছে, আর মাঝারি বাটিটা আছে। ওখানে যদি অল্প স্বল্প মশলা তৈরি করতে হয় তাহলে মশলা গুঁড়োই হয় না, তো এখানে বেশি পরিমাণে লাগে আর কি। তো ঠিক করে নিতে হবে মিক্সার গ্রাইন্ডার। তো এবার আমি টেবিলটা একটু ঝাড়াঝাড়ি করে মোছামুছি করে তারপরে টেবিলটা একটু গুছিয়ে রাখবো। আমার সাদা মাটা আর কি রুমটা তোমাদের তো প্রত্যেক দিনই দেখাই। তো প্রত্যেক দিন বিকাল 4টায় যদি আমার ব্লগ আসে, তো একটা টার্গেট থাকে, মানে যে আমার প্রত্যেক দিন বিকাল 4টায় ব্লগ আসে, কী পরিস্থিতিতে থাকি না থাকি একটা ব্লগ তো দিতেই হবে, তাই না? ঘরে বসে থাকা গ্রামের গৃহিণীদের জন্য ইউনিক আইডিয়া, টাকা সেভিং করা, বছরের শেষে লাখ লাখ টাকা জমা হবে অবধারিত। তোমরা তো বলতেই পারো যে ঘরে বসে কী ব্যবসা করব। ঘরে বসে অনেক বিজনেস আইডিয়া, অনেক ব্যবসা। হাঁস মুরগি এগুলো ঘরে পুষতে পারো, কবুতর এটাও ঘরে পুষতে পারো, আবার সেলাইয়ের কাজ এটাও ঘরে করতে পারো, আবার দুই চারটে ছোটো বাচ্চাকে টিউশনি এটাও ঘরের মধ্যে করতে পারো। তো এইগুলো সবগুলোই মিলিয়ে যদি কিছু 2,000 হোক, 5,000 হোক, যদি মাসে একটা অ্যামাউন্ট জমানো যায় প্লাস্টিকের ভারে, তাহলে কিন্তু বছর শেষে কত হবে ভাবাও মুশকিল। লাখ টাকা, লাখ লাখ টাকা জমা হবে অবধারিত। তো তোমরাও চাইলে আমার মতো আর কি সেভিং করতে পারো। সেই ইউনিক আইডিয়াটা তোমাদের আমি দিচ্ছি, মানে ইউনিক আইডিয়াটা দিচ্ছি বলতে কি দিয়েই দিলাম, কারণ হাঁস মুরগি কবুতর তিন ধরনের মানে পুষতে হবে, কোনটাতে না মুনাফা আসবে সেটাই আর কি। তো এই যে দেখুন, এখানে ভাত হচ্ছে, মা শাক দিয়েছে, ভাত রাইস করে বসিয়ে দিয়েছে। এটা মাথার তেল, আমার মাথার চুলগুলো একেবারে উঠে যাচ্ছে। ডাল হয়ে গেছে অলরেডি, মা ভটভটি দিয়েছে, শাক দিয়েছে, বরবটি এটাকে বলে। আর এখানে কচুগুলো কেটে নিয়েছি, মানে এই যে কচুর ডাঁটিগুলো আছে না, শুকটি মাছ দিয়ে ভাজা করলে খুবই ভালোই লাগে। এই যে দেখুন, গামলির মধ্যে আমি লাউ চারা আর কি রোপণ করেছি, এইগুলো তুলে আবার ওই পাশে আমি মাটির উঠানে আর কি রোপণ করব। দেখুন, শাক, ভটভটি ভাজি, শাক, ডাল, আর কি আর একটা যেন কী সবজি ভুলেই গেলাম। তো রান্না খাওয়া করে আলহামদুলিল্লাহ আমি বেরিয়ে পড়লাম ব্যাগ ডেলিভারির জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, ব্যাগ ডিম নিয়েছি ডেলিভারির জন্য আর কি, যাচ্ছি টেম্পুই করে যাচ্ছি আর কি। তো যেদিন যেটা পাই, কোনো দিন টেম্পুই, কোন দিন টোটোয়। দেখুন, বসে থাকলে না রাজার ভাণ্ডারও শেষ হয়। সেই জন্য আমিও চাই 2 টাকা রোজগার করতে। মানে আমার মতো প্রত্যেক মহিলারাই কিন্তু বেকার পড়ে থাকবেন না। তোমরাও চাইলে কিছু না কিছুভাবে ইনকাম করার চেষ্টা করবে, দেখবে নিজে ইনকাম করে যেটা খরচ করার মজাই আলাদা, অনুভব আলাদা একটা তৃপ্তি আসে। কারো কাছে না হাত পাততে হয়, আগামী দিনে নিজেকে মানে সুস্থ সবল রাখতে হবে। তো এই গাড়িটাতে তেল শেষ হয়েছে, সেজন্য পেট্রোল পাম্পে আর কি গাড়িটা দাঁড় করাইছে। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। এই যে মানে আমি আর কি ওই টেম্পু থেকে নেমে পড়লাম, এখন আমি ব্যাগ দিতে যাব। তো একটু হাঁটতে হয়, ভালোই অনেক অনেক দূর হাঁটতে হয়। আমি চাই কি, যদি এই জায়গাটা যদি আমি হেঁটে না গিয়ে টোটোই চড়তাম, তাহলে 20 টাকা যেত, 10-20-20 টাকা যেত, তো 20 টাকা আমার ছেদ থাকলো না। তো এভাবে বুদ্ধিগুলো খাটাতে হবে, আর হাঁটলে শরীরও ভালো হবে, এক্সারসাইজ করলে শরীরের পক্ষেও ভালো। তো হাঁটা মানে খুবই ভালো শরীরের পক্ষে। তো এই যে দেখুন, যা রোদ উঠেছে, একেবারে কড়কড়ে রোদ, জানি না দুর্গাপুজোর সময় মনে হয় বৃষ্টি আসবে। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।